বড়া দিয়ে যে রাখবি বিনসটা খাওয়ানো খুব ভালো। অনেক আইসক্রিম খেয়েছি, গন্ধরাজ লেবু, গ্রামের কি ছাড়েনি, একটু চা পকোড়া ভাজা। আমি নাকি লিটিল গোল্ডকে শিক্ষা দিচ্ছি পূজা এবং সনজিতের সাথে বেশি মেলামেশা না করতে, এইরকম একটা অ্যালিগেশন লোকজনের সামনে আমাকে দিয়ে দিল। আজকে গেলাম বাপের বাড়িতে, মা করলো নানা রকমের মজাদার রান্নাবান্না। রাতের বেলা আসলাম বাজার করে, কি বাজার করলাম সেই সমস্ত নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের প্রায় 10:30টার কাছাকাছি। লিটিল গোল্ডকে আগে তুলে দিয়েছি, তারও 2 থেকে 3 ঘন্টা আগে আমি উঠেছি, কারণ বাপের বাড়িতে যেতে হবে। একটা ট্রলি গুছিয়ে রেখেছি, সেই সমস্ত টেনে আমাকেই নিয়ে যেতে হবে, কারণ তোমাদের গপুদা সকালবেলা কিচ্ছু খাবে না, যেহেতু দোকানে গিয়ে বসেছিল। সনজিৎ গেছে ওর গ্রামের বাড়িতে, ওর বাবা মারও আসার কথা ছিল জন্মাষ্টমীর দিন। একসাথে বলা হয়েছিল পূজার ফ্ল্যাটে গোপাল পুজো করা হবে, মানে জন্মাষ্টমীর পুজো। বাট যেহেতু ওখানে জল উঠে গেছে, ধান ক্ষেত ফেতে সমস্ত জায়গায় গঙ্গার জল বেড়ে গেছে, তাই কাকু কাকিমা এবার আসবে না, সনজিৎ ঘুরে ফিরে চলে এসছে। আর এখন আমি দোকানে যাব, তোমাদের গোপুচন্দ্র দোকানে ছিল, তারপর মা এসে দোকানে রয়েছে, আর মা গিয়ে বাড়িতে রান্না বান্না করবে, লিটিল গোলকে খাবে, তারপর আবার আসবে। আবার এদিকেও গন্ডগোল অবস্থা, কালকে যেহেতু আমি ওই শুটিং করেছিলাম সারা দিন রাত ভরে, ঘর বাড়িও একটু লন্ডভন্ড অবস্থা, জামা কাপড়গুলো এখনও গোছাতে পারিনি। কিন্তু পজিটিভ পার্ট যেটা, সেটা হলো সকালবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, লিটিল গোল্ডেরও মানে ফ্রেশ হয়ে স্নান হয়ে গেছে, আর তোমাদের গোপুদাও বেরিয়ে গেছে, মানে ঘরে আর ঝামেলা নেই। গোবিন্দকে টাটা বাই বাই বলে এবার যাওয়ার পালা, আর গোবিন্দকে বলে যাবো রাত্রি কখন আসবে, ও যেন চাবিটা আমার জন্য রেখে দিই। মা যখন দোকানে এসছে তখন গোপুচন্দ্রের জন্য বাঁধাকপির ঘন্ট আর রুটি বানিয়ে নিয়ে এসছে। সেই রুটি তোমাদের গোপুদা হাফ খেয়েছে, আমার জন্য 1 পিস রুটি এবং বাঁধাকপি রেখেছে। কিন্তু অলরেডি ততক্ষণে আমার ভাত দিয়ে, তারপর কালকে রাতে চিকেন দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমি আর খাবো না, রেখে রয়েছে এর ভেতরে। কবে কে জানে, দেখছি মাইকিং হচ্ছে, ভান্ডারা দিতে চাইলে যোগাযোগ করবো, তো কার সাথে যোগাযোগ করবো তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে। আজও সকালবেলা দুধটা কেটে গেছে, লিটিলকে ঘি আর ভাত খাইয়েছি। তো চলো এখন পুজো দেবো আর বেরোবো। হয়তো প্রায় এখন বাজে 1:45। সকাল থেকে এখনো ভিডিও আপলোড দিতে পারিনি, যে আমার দৌড়াতে ভিডিও আপলোড দিতে পারিনি। পুজো দেওয়া কমপ্লিট, এখন যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি হলো গিয়ে উবের বুক করতে হবে, উবের বুক করে বেরোতে হবে। তো আর ভাল লাগে না, কষ্ট। ফাইনালি ডান। এখন তো ঘর থেকে উবের কিছু বুক করতে পারবো না, কারণ নেটওয়ার্ক নেই। তো এখন আমাকে যেতে হবে তোমাদের গোপুদার অফিসে গিয়ে, তারপর নেটওয়ার্ক পাবো, পেলে তারপর সেখান থেকে গিয়ে বুকিং হবে। মানে একটা যে কী যাতো না, কি বলবো। লিটিল বলতে চুলটুল বেঁধে বললাম, যাও তুমি গিয়ে আগে জুতোটা পরো, কারণ ও যদি জুতোটা পরে নেয় তাহলে একটা কাজ অন্তত আমার এগিয়ে যাবে। দেখি জুতো পরেছে নাকি, তাড়াতাড়ি এবার পরো। আর ওই দইয়ের ডিব্বা হলো চুরির ডিব্বা, আর আরোগুলো ফাঁকা হলে ও সাজের ডিব্বা। সারা দিন ওই সমস্ত নিয়ে পর, তাড়াতাড়ি পর, জুতো পর। বাইরে কোথায় চলে যাচ্ছে? কাকার গামছাটা তোল, হাওয়ায় পড়ে গেছে, তোল, তুলে এখানটায় দে কাকার হাতে। আমি আজকে বৃহস্পতিবার, বাবা ওই যে দোকানে গেছে, এই মার্কেটে গেছে। ওই দেখো আর বড় টলি ছিল, আজকে আর নামাবো না, গরম প্রচুর। তারপর এখনো গাড়ি বুকিং হয়নি, কখন কি নামাবো, বলে গোপুদাও বেরিয়ে গেছে। তোমাকে রেখে যাবো বলো? তোমাকে রেখে যাওয়ার আমার জো আছে বলে আমাকে রেখে চলে যেতে। আজকে দোকানে দম ফাটানো ভিড়, মানে মা বলছে, মানে মা একটু বসার সুযোগ পায়নি, এদিকে একজন স্টাফও কম রয়েছে। আমি যখন গেছি যে দেখছি কি মা লিটারেলি উড়ে বেড়াচ্ছে, লাফ মেরে একবার এপাশ আর একবার ওপাশে। মানে স্টাফ একজন রয়েছে, একজন খেতে গেছে, আর একজন স্টাফ বাবুর সাথে মার্কেটে গেছে, আর একজন আজকে অফ রয়েছে। তো মানে মা যাওয়ার পর আরেকজন স্টাফ যেই ঢুকেছে, তখন আমি একটু রিল্যাক্সে বসেছি। বসে কালকে ইন্ডিপেন্ডেন্স ডে যে শুটিংগুলো করেছি, লিটিল গোল্ডের ভিডিও ছেড়েছি, তো সেগুলো দেখছি। দেখতে আরেকটা দিকে চোখ পড়েছে, এই দেখো কত সুন্দর প্যান্ডেল হচ্ছে। কিসের বলো তো? গেস, আমাদের নিউ ব্যারাকপুরে যে মাতৃসদন ছিল, সেটাতে কিন্তু একটা লিমিটেড টাইমের জন্য ইমার্জেন্সিটা ওপেন থাকতো, বাট এখন 24 আওয়ার্সের জন্য ইমার্জেন্সিটা ওপেন থাকবে। মানে আর দূরে কোথাও কাউকে যেতে হবে না বা কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো তার ইনঅগ্রেশন হবে, অনেক বড় করে প্যান্ডেল বাঁধা হচ্ছে। আমার এত ভালো লাগছে, যেহেতু একদম আমাদের বাড়ির সামনে, মানে সরি আমাদের ঘরের সামনে, দোকানের সামনে, তো তার জন্য আরও মজা লাগছে। এই কদিন পর থেকে দুর্গাপুজোর প্যান্ডেল শ্বশুরবাড়ির সামনেও শুরু হয়ে যাবে, দোকানে গেলেও প্যান্ডেল দেখতে পাবো আমাদের 8 নম্বর গেটে পদক্ষেপে। এত মজা যে লাগে, লিটিল গোল্ড প্রত্যেক বছর এত এনজয় করে, তোমরা তো দেখতেই পাও ব্লগে। ওই তো কারেন্ট এসে একবার চলে গেল, কারেন্ট এসছে আবার। পাখাটা দেও। কে এনেছে? বলছে আমি কি করে যাব, আমি তো বন্দি।
কার কাছে বন্দি? ওইখানে দাঁড়িয়ে গেটের বাইরে থেকে কাকে একটা বলছে। আমি কি করে যাবো বন্দি? খুঁজে পাচ্ছিস না? আইসক্রিম খুলতে পারছিস না? এ বাবা রে, খুলে ফেলেছে ফাইনালি। মা ওটাও নাকি চেটে খেতে হয়, ওকে কে শিখিয়েছে? জানি না, কোথায় ফেলবো? খেয়ে ফেলো ওটা চাবায়ে। আমার একটু দাও, তুলেছে দেখ। আমার একটু বেশি করে দাও। এই নে বাবা। মাম্মা একটু দাও। দাও দাও। আর খেতে হবে না, দিয়েই যা, খা তুমি খা। একটু পকোড়া ভাজতে এসে আরে কর্নফ্লাওয়ার খুঁজে পাচ্ছিলাম না। পাশে খাটের পুরি তো ছিল। ওই তো এটাই তো, হ্যাঁ এটাই তো। এখানে পূজা ভাজতে হলো চিকেন পকোড়া। এটা আমার অপেক্ষাতে ওরা ভেজে খাইনি। তোরা ভেজে খেয়েছি এটা তোরা? মা বেরি করেনি মনে হয়, বার করা হচ্ছে। অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখানে যদি ম্যারিনেট করে নিয়েছে, ও ম্যারিনেশনে যদি দিবা, মা এটা অলরেডি হাফটা দিয়েছে, হাফটা রেখে দেবে। এখানে পুরোটাই ছিল, এখানে পুরো মনে 1.5 কেজি না 1 কেজি চিকেন ছিল। আর বাকি এইটুকুই ভাজা হবে। সবাই তো খাই না, আমি দুই আর মা। কি কিনে এসছো? খালি হাতে দুটো লাড্ডু এই বাজার দিয়ে কিনে নিয়ে এসছো? গ্রাম থেকে আমি এসেছি শুধু। এ না, তোমাকে আমাদের চাই না, আমাকেই তো চাই। গ্রামের কি ছাড়েনি গিফটে। লাড্ডু খাচ্ছিস তুই? লাড্ডু খাসনি? খাচ্ছি যাই। খা, পুরোটা খা, তাড়াতাড়ি খা। রাত্রি খেয়ে নাও। এই লাড্ডু কি এক পিসই নিয়ে এসছো? না তো তোমাদের জন্য এনেছি। দাঁড়াও দেখছি, প্রমাণ কই দেখি আমাদের জন্য কি লাড্ডু এনেছে। দেখি, ও হ্যাঁ, এখানে অনেকগুলো লাড্ডু আছে। না আমি একটা খেয়ে দেখি, এই দোকানের লাড্ডুটা বেশ ভালো। কিন্তু আজকেরটা মনে হচ্ছে না একদম টাটকা, আজকের বানানো নয় মনে হচ্ছে। শ্রীকৃষ্ণই সব থেকে ভালো দোকান, কিন্তু আগের দিনের লাড্ডুটা মানে আমার অষ্টমীর জন্য লাড্ডু নিশ্চয়ই লোকে আজকে নিয়ে যাবে। আজকে নেবে না, সেটাই। এটা আগেকার লাড্ডু মনে হচ্ছে, হয় নাহলে সকালে মানে কিছুক্ষণ আগের লাড্ডু নয়। আগের দিনটা একদম হালি ছিল, যেটা রাতে নিয়ে এসেছিলে সেটা হলো আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিল পরের দিন বিক্রি করার জন্য। এটা হলো ওভারনাইটের লাড্ডু। এই যে উপরের এই ইয়েটা একটু শক্ত হয়ে গেছে। এখন আমি বাড়ি যেতে পারিনি, আর দোকানের সামনে তো দেখতেই পেলেছে প্যান্ডেল ফ্যান্ডেল বাঁধা হচ্ছে। এত গরম, লোডশেডিং, কারেন্ট নেই। তারপরে ইনভার্টারটা হাফ চলতে চলতে বন্ধ হয়ে গেছে। ফ্রিজ গলে সব বরফের জল পড়ে যাচ্ছে, একটা নানাখানা অবস্থা। বাড়িতেও একই অবস্থা ছিল, কারেন্ট ছিল না। তো বাড়িতে যেহেতু ইনভার্টার ছিল বেঁচে গেছিলাম। তো আমি দুপুরবেলা আর ঘুমাই নিয়ে এসে লিটিল গোলকে খাইয়ে খেতে খেতে বেলা হয়ে গেছে, আমি আর শুইনি। তো মা আজকে অনেক কিছু রান্না করেছিল, একটু দেখাচ্ছি কি কি। খাবারটা হলো পূজার খাবার, পূজা খাইনি, দুপুরবেলা মা গুছিয়ে রেখেছিল সেইটাই। তো এখানে রয়েছে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে, গন্ধরাজ লেবু। এটা রয়েছে তোমাদের চুনো মাছের চচ্চড়ি, খুবই সুন্দর হয়েছে খেতে। আর এটা রয়েছে তোমাদের ট্যাংরা মাছ বড়ি দিয়ে আর বেগুন দিয়ে। সবকটা রান্নাই ভালো হয়েছে। আরটা যেন কি ছিল, বাঁধাকপি ভাজা ছিল। তো বাঁধাকপি ভাজাটা দেয়নি, লিটিল গোলকে চামচ দিয়ে খিচুড়ি খাওয়ায়নি, ওই ভাতটা খাইয়েছিল। তো সেইটা রয়েছে। কি বকে, কি বলেছে? মানে ও তোর জামাটা দেখতে গেছে সেই কথা বলছে? না না, কালকে মা কি বলেছে? আমি মেলায় চলে গেছি তাই কি বলেছে? আমাদের সাথে মিশতে বারণ করেছে? কি বলেছে? না না, মা কি বলেছে ভালো করে পরিষ্কার করে বল। মা কি বলেছে? ওরা মেলায় চলে গেছে, ওদের সাথে মিশবে না, তাই বলেছে? তাই বলেছি? মিথ্যাবাদী তাই বলেছে তোমার? হ্যাঁ তাই বলেছে। বাচ্চাটা বলে ফেলেছে, আজকে বলে ফেলেছে যে ওর মা ওকে বলেছে যে ওদের সাথে মেশো কেন, ওদের সাথে মিশবে না। তাই বলেছে ময়না তোমার? তাই বলেছে? হ্যাঁ, তুমি তবে মাকে কি বলেছো?
ও কিছু বলে। কালকে রাত্রে ফোনে পূজার সাথে কথা বলছি, এবার ভিডিও মনে চলছে, আওয়াজ শুনে বলছে কি পূজা এসেছে ডাকতে, আমি আওয়াজ পেলাম, আমি বলছি না না পূজারা বাড়ি চলে গেছে, ওরা আইসক্রিম খেতে গেছে। ওই সেইটাই ওর মাথায় ঘুরছে যে তুই ওকে বলেছিস ওদের সাথে মিশবে না। স্যার আমার খেয়ে কাজ নেই, ও বোকা মানুষ, ও ছোট মানুষ, ও ছোট মানুষ বলেই তো সব সত্যি কথা বলে। এই শিক্ষা ও তোকে ভালোবাসে না, ও আমাদেরকে ভালোবাসে বলে ওকে এখন এরকম শিক্ষা দিচ্ছিস তুই। এ মা না না, ও ছোট মানুষ, ওর তো কোনো বোধ বুদ্ধি নেই। তাই তো ওই জন্যই তো বলে ফেলেছে। ও তার জন্য ভুল বলেছে। ওর কি বুদ্ধি আছে নাকি? বুদ্ধি থাকলে কথাটা বলতো। ও বুদ্ধি থাকলে যদি বলে থাকতো তাহলে বলতো থাক। তুই এখন আর ওইটা ঘুরতে হবে না, জলটাও বসাতে হবে না, জলটাও আমি রেডি করে দিয়েছি, ওটাও আমি ভেজেছি। এসে শুধু খুন্তি নাড়িয়ে এখন বলবে সব আমি করছি বাপের বাড়ি এসে। ওই যেমন ও বলে আমি সব রান্না করেছি, আমি আজকে দাঁড়িয়ে আছি। এখানে কি রেখেছিস? ভাজা হয়ে গেছে তো, এবার কুড়মুড়ে হয়ে যাবে, নরম। না মা, আমি তো ওইদিকে ভিডিও করতে গেলাম তোর। এগুলো কিন্তু আমি ভেজেছি, আমি করেছি। ও এখন এসে এগুলো নামিয়ে এখন নাম কুড়াতে এসছে, আমি সব করেছি। রান্না যে করে সে ওরকমই করে, যে যুগালে থাকে তার কোনো নাম হয় না, যে রান্না করে তারই নাম হয়। আরে সব ফেলে দিচ্ছিস কেন? বাবা যারা পড়ে যাচ্ছে সব মাটিতে ফেলে দিচ্ছে। ওই দুটো তুই একটা তোর বর খাস। আমরা কেন খাবো? তুই ফেলেছিস, তুই খাবি। ঠিক আছে, আয় আয় মনে হয় নেই তাতে নেই পকোড়াই দিচ্ছে। আমি এটাই চাইছিলাম, গরম মা পেটে না মাকে দাও না। এই নাও বাবা। মা দোকান থেকে ঢুকতে ঢুকতে প্রায় বেজে গেছে তোমাদের 9:30 10টার কাছাকাছি। আমি তো বলছি মা এক্ষুনি তো আমি গাড়ি বুক করে যাবো, বলছে আর একটু বস। মারও এই পাশে লেগেছে প্রচন্ড ঠান্ডা, কি থেকে কি ঠান্ডা লেগেছে কে জানে। আমি বারবার করে বললাম ওষুধ খাও, নাহলে এই ঠান্ডা বসে যাবে আরো। কেউ নেই আমরা, তাহলে আবার আগের দিন করতে হবে কি জন্য? তো উঠতে পারবে না তো ঘুম থেকে, দেখবে 11 উঠেছে তখন। না ওটা দুপুরে এইটুকু মা দিদু কি বললো মা তোমায়? ঠিক আছে সরি। ঠিক আছে সরি। এই নে এই নে সরি, এই নে আরো নে, এই নে আরো নে। তোমাকে ক্যাট ডগ দুটোই কামড়াবে। কেন? কি ক্ষতি করেছো তুমি ওর? আমি এখান থেকে যেই বেরিয়েছি গেটের থেকে, ডগ শুয়ে আছে, ও ওই দেখে বলছে তোমাকে ক্যাট ডগ দুটোই কামড়াবে। কি খাবে? চা খাবে। ও চায়ের ঝাল লেগেছে ওর। ফ্রিজে তালা লাগিয়ে দাদু চাবি নিয়ে চলে গেছে, তুই যাতে আইসক্রিম না খেতে। তোর কোটার একটা আইসক্রিম খাওয়া গেছে, আর খাবি না। দিদি, অনেক আইসক্রিম খেয়েছিস তুই সারাদিন। দিদি না তুমি? সকালবেলা ভাত খেয়ে এসছে, দুধ নেই, দুধ কেটে গেছে। কেন সেরিগুলো কিনে রাখতে পারি? সেরিগ্রো আছে, সেরিগ্রো আর কি গুলবো? আমি বললাম তাহলে ভাত হয়ে গেছে, গরম ভাত খা। এখানে রয়েছে, তাহলে হাফ ডেলে আছে সেরিগ্রো আছে, প্রোটিন পাউডার রয়েছে, না হলে কিন্তু নষ্ট হবে। ল্যাক্টোগ্রো সব আছে। ওর কাছে দিয়ে দিচ্ছি, সব বার করে। না আমি এখন উপরে তারা কুত্তাই তারা করে ওকে। আগের দিন নাকি বলে হাতে কি হলো? ব্যান্ডেড? দিদির হাতে কি হয়েছে? ওই দিদি বলো, দিদি তোমার হাতে কি হয়েছে? আমি পেট হইছে। ওই নেকুরে কে করেছে বলো? কি নেকুরে গেছে? করে দাও। মা কি করেছে? কেটে দিয়েছে আমার হাতে। মেরেছে বলো? কে নোকে এখানে কেটে মা মেরেছে তোমায় ওইভাবে? না মেরে নি, নোকে কেটে গেছিল। বুদ্ধি আছে ওর, কোথায় কি বলতে তাই না হয় না? ফল বাবু কিনে নিয়ে এসেছি। একটা দাও। কালকে দুপুরে খিচুড়ি রান্না করব, রয়েছে গোপাল বাজার দিয়ে অ্যাপেল, তারপরে আগে দিয়ে একটা ন্যাসপাতি মনে হয় তোমার এখান থেকে নেয়া না, ওর বাবা নিয়ে এসেছিল জানি না, ন্যাসপাতি আর একটা পচা ধজা কি আম। সেই আমের ভেতর বাইরেটা দেখতে একদম লাল টুসটুস, আর ভেতরটা খুলে দেখলে মনে হবে কি পচা কি আম নিয়ে এসছে বাজার দিয়ে। আম এখন 150 টাকা কেজি। গড়া দিয়ে যে রাখবি নি সব করে দেবেন। আর একটাতে খিচুড়ি রয়েছে আর একটাতে আপেল আর ওটা দুটোই দিই। এই তো চলো বাবা, ফাইনালি 11:15 বাজছে। কখন দিয়ে রেডি হচ্ছে? বেরোতেই পারছি। চল। হ্যাঁ আমাকে রেখে চলে যাচ্ছে বলে। হ্যাঁ মা যাও চলে যাবে, আমাকে রেখে চলে যাবে। তো বাজার থেকে টুক করেই গেছিলাম শুধু ফুলটা আনতে, ফুল ছিল না। লাস্ট 5-7 দিন হয়ে গেল ফুল দিয়ে বাজারে মানে পুজো দেওয়া হয় না। তো দেখলাম এই যে বরবটি রয়েছে, বরবটি আর এখানে রয়েছে লিটিল গোল্ডের বিনসটা খাওয়ানো খুব ভালো, হেলদি বাচ্চাদের জন্য। আর এই যে সব থেকে স্পেশাল যেটা পেয়েছি সেটা হলো কচুর লতি। অনেকদিন পরে দেখি বাজারে, আমার জন্যই মনে হয় বসেছিল এই কটা লতি নিয়ে, বলছে একদম কেটে টেটে রেডি করা। আমি বেরিয়ে চলে আসছি, আমাকে ডাকছে এই লতি কটা নিয়ে যাও, লতি কটা নিয়ে যাও।
একবার নিতে না নেবো বলেও চলে আসতে গিয়ে ভাবলাম যে থাক ভর্তি কটা নিয়ে নিই। চিংড়ি মাছ আগের দিন নিয়ে এসেছি না, যেগুলো টান মেরে ফ্রিজের ভেতরে রেখেছি, ওই দিয়ে কালকে লুচিটাকে রান্না করবো। কালকে যেহেতু শুক্রবার রয়েছে, তারপর দিন তো জন্মাষ্টমী রয়েছে, তো নিরামিষ। তো জন্মাষ্টমীতে একটা ভীষণ ভালো জিনিস হবে, তো সেটা কালকে থেকে স্টার্ট হবে, তো তার জন্য ব্লগ দেখতে হবে। আর এখন আমার ঘরে প্রচুর কাজ রয়েছে, গোছাতে হবে। তোমাদের বকুদা আরো 3 জন ওনার কর্মচারী নিয়ে সব অফিসে বসে আছে, ওনাদের কি প্রজেক্টে গন্ডগোল হয়েছে, সারা রাত থেকে ওভারনাইট প্রজেক্ট করবে। তাহলে আজকেও ঘরে আসবে না, কালকে রাতে ঘরে আসেনি। মানে আমি রাত্রি 2:15 বাজে তখন ঘুমোতে গেছি, তোমাদের বললাম না। এবার ঘুম আসছে না, আমি হুট করে একা একা ঘুমোই না এরকম, বাপের বাড়িতে ঘুমোই একরকম, এখানে ওনাকে ছাড়া তো ঘুমায় না। উনি এই ঘরে থাকলেও রাত্রি 2টো হোক 3টে হোক ওনাকে ডেকে নিয়ে গিয়ে ঘুম পাড়ে। উনিও যে নাকটা ডাকে ওটা মনে হয় আমার প্রোটেকশন, যে হ্যাঁ আমাকে ভূত পেতনি কেউ ধরবে না। তো কালকে রাতে ভালো ঘুম হয়নি লাইট জ্বালিয়ে, আর প্রচন্ড টায়ার্ড, দুপুরেও ঘুমোতে পারিনি। তো এখন লিটিল গোলকে খাবো, খাইয়ে নিজেও শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, ওনার ভাগ্যটি ভালো না, উনি মনে হয় না আজকে রাতেও আসবে। মা হ্যান্ড ওয়াশ করো, পা ওয়াশ করো। নো, তুমি ভালো মেয়ে না, যাও হ্যান্ড ওয়াশ করো আর পাটা ওয়াশ করে নাও। ওয়াশরুম থেকে দেখো তোমার পায়ের কাছে ইঁদুরের পটি। হ্যাঁ টিকটিকি, এত বড় একটা টিকটিকি কোথা থেকে ঘরে আসছে? এত বড় পটি, দেখো পটির সাইজটা পুরো দেখে মনে হবে ইঁদুরের পটি করেছে। মা ধরো না, ওটা পাড়াবে তোমার বাবা এসে, ওটা বাবার জন্য তোলা থাক। এই সমস্ত কাজ তোমার বাবা ভালো করে। কি বলবো আর, তুমি হাত চেটে খাও। ডগিকে বিস্কুট দিয়েছো, সে হাত ধুয়েছো? হাত চেটে খাচ্ছ তুমি ওইভাবে? জেমস গুলো রাখো, জেমসের প্যাকেট রাখো, আগে হাত পা ধোও। দাঁড়া, তোমায় ধরছি আমি, দাঁড়া। এইভাবে যদি অসৃষ্ট করে মানুষ বাঁচে কি? জাস্ট সেদিনকেই, মানে কালকে না পরশুদিন রাত্রে এই যে ঘরটা পরিষ্কার করলাম, আবার দেখো ওই যে খাটের উপর যে কে অবস্থা। ওটা হলো পূজার লেহেঙ্গা, মনে আছে পূজা 2টো লেহেঙ্গা কিনেছিল ওর এঙ্গেজমেন্টের জন্য, একটা পরেছিল না, একটা বাদ দিয়ে আর একটা কিনেছিল। তো ওইটা হলো সেই লেহেঙ্গা, লাভলিতে ছিল। লাভলি থেকে আমার ব্লাউজগুলো নিয়ে এসেছি পুজোতে, যেগুলো পরবো বলে। তো পুজোর শাড়ি কি কি সবাই কমেন্ট করে জিজ্ঞাসা করছো কেমন পরবো, কি শাড়ি কিনলাম, কিছু দেখালাম না। পুজোর শপিং কবে করতে যাবো, অ্যাকচুয়ালি তোমাদেরকে তো বললাম আগের ব্লগে, আমার পুজোর শপিং অলমোস্ট ডান। আমার এখন আর পুজোতে কিচ্ছু সেরকম কেনার নেই, টুকটাক যা কেনার আছে, না কিনলেই নয়, সেটা না কিনলেও আমার চলবে, কিছু যাবে আসবে না। তো তা বাদে আর কোনো শপিং নেই। তোমাদের সাথে শাড়িগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করব। এখনো সমস্ত ব্লাউজ রেডি হয়ে আসেনি, 2-4টা এখনো রয়েছে, সেগুলো আসুক দেখাবো। আর কালকে রয়েছে একটা ভীষণই স্পেশাল দিন, তোমাদেরকে বললাম। তো কালকে ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে কি হবে না হবে। তোমাদের গোপুদা রাত্রি বাজছে এখন প্রায় কটা, 12:30 1টার কাছাকাছি, এখনো ঘরে আসেনি। আজকে রাতেও মনে হয় না আসবে, প্রজেক্টের কাজই করবে। ঠিক আছে, আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো আরো ফাটাফাটি, আরো মজাদার ব্লগ নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।